আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি বানাতে কী কী লাগে এবং কিভাবে বানাতে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটি কাগজ নেব। আমরা 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই কাগজটি নিয়েছি। এই কাগজ দিয়ে আমরা রোল বানাবো। এইভাবে আমরা 8টা রোল বানাবো। 8টা রোল বানিয়ে 4টা করে ফ্রেম বানাবো। 4টা করে 2টা ফ্রেম হবে। একটা ফ্রেম আর একটা ফ্রেমের সাথে আমরা গাম দিয়ে লাগিয়ে দেব। তারপর আমরা ফুল বানিয়ে নেব ফ্রেমের মধ্যে ফুলগুলো বসানোর জন্য। আমরা আগে যেভাবে ফুল বানিয়ে নিয়েছি 8টা পাপড়ির ফুল হবে। 8টা পাপড়ির মধ্যে একটা পাপড়ি কেটে দিয়ে আমরা 7টা পাপড়ির ফুল বানাবো। ফুলগুলো বানানো হয়ে গেলে মাঝখানে আমরা পুঁথি বসিয়ে দিব। তো এইভাবে আমরা 2 কালারের ফুল বানাবো। লাল এবং আকাশি কালারের ফুল বানিয়ে নিয়েছি আমরা। আপনারা যে কোনো কালারের চাইলে বানিয়ে নিতে পারেন। তো ফুল বানানো হয়ে গেলে আমরা যে ঝুলাবো, এই ঝুলানোর জন্য ফুল বানিয়ে নেব। এই ফুলগুলো একটু বড় হবে। তো 8টা পাপড়িরই ফুল হবে, তবে মাঝখান দিয়ে কেটে দিয়ে 4টা পাপড়ি হবে। একটা পাপড়ির সাথে আমরা লেগে দিয়ে 3টা পাপড়িওয়ালা ফুল বানিয়ে নেব। তো এইভাবে আমরা 5টা 10টা ফুল বানিয়ে নেব। এরপর আমরা পাতা বানাবো। পাতা বানানোর জন্য আমরা 2 ইঞ্চি বাই 7 ইঞ্চি কাগজ কেটে নিয়েছি। সবুজ কালারের কাগজ দিয়ে আমরা পাতা বানাবো। তো আমি যেভাবে কেটে পাতা বানাচ্ছি, আপনারা ওইভাবে পাতা বানাবেন। পাতা বানানো শেষ হয়ে গেলে পাতার সাথে আমরা সুতা লাগাবো। সুতার শেষ প্রান্ত পাতার সাথে লাগিয়ে দেব এবং 4টি করে পুঁথি লাগাবো। 4টি করে পুঁথি লাগানোর পর আমরা যে 3 পাপড়ির যে ফুলগুলো বানিয়ে নিয়েছি, ওই ফুল একটা করে লাগিয়ে দিব। তো এরপর আবার আমরা 4টা করে পুঁথি দিব, আবার একটা করে ফুল লাগিয়ে দেব। এইভাবে আমরা 5টি ঝুল বানিয়ে নেব। 5টি ঝুল বানানো হয়ে গেলে আমরা যে ফ্রেমটি বানিয়ে নিয়েছিলাম সেটা শুকানো হয়ে গেলে এটার কোণাগুলো আমরা আড়াআড়ি করে কাটবো। কাটা হয়ে গেলে আমরা ফুল লাগাবো। ফুল লাগানোর জন্য অবশ্যই আপনাদের অল্প গাম দিতে হবে, তাহলে তাড়াতাড়ি লেগে যাবে এবং ফুলগুলো এদিক সেদিক হেলে যাবে না। অল্প ঘাম দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই শক্ত হয়ে যাবে। ফুলগুলো লাগানো হয়ে গেলে আমরা এটাকে একটু উল্টিয়ে রাখবো, যেন ফুলগুলো একদম খাড়া খাড়া থাকে, সোজা থাকে। তো এরপর যে ঝুলগুলো ছিল এই ঝুলগুলো আমরা মাঝখানে একটা লাগাবো, 2 কোণায় 2টা লাগাবো, মাঝখানে এবং 2 কোণার মাঝে যে জায়গা আছে ওখানে লাগাবো। লাগানো হয়ে গেলে আমরা একটু শুকিয়ে নেব। বাস, আমাদের ফুলটা তৈরি হয়ে গেল। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।